নমস্কার, খাই খাই বাই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আরও একটি নতুন মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো সুজির উত্থাপাম। এটা বানানো খুবই সহজ, চটজলদি হয়ে যায়, অথচ স্বাদে আর পুষ্টিতে ভরপুর থাকে, আর স্বাস্থ্যকরও বটে। তো প্রথমে আমি দুটো গাজরকে গ্রেট করে নিয়েছি, ধুয়ে নিয়ে। তারপরে ওই একই পাত্রে আমি 1 কাপ সুজি নিয়েছি আর হাফ কাপের মতন টক দই। তারপরে 1 টিস্পুনের মতন আমি বেকিং সোডা দিচ্ছি, যেটাকে খাবার সোডা বলে বন্ধুরা। সব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা চাইলে টক দই পরিমাণটা বাড়াতেও পারো, তাতে কোনো অসুবিধা নেই, বরঞ্চ খেতে আরও ভালো লাগবে। তারপরে সব মিশিয়ে নিয়ে একটু করে জল দিয়ে আরেকটু মিশিয়ে নেব। আমরা একবারে জল দিয়ে দেব না, এতে করে ব্যাটারের ঘনত্বটা বোঝা যাবে না। একটু করে জল দেবো আর একটু একটু করে মেশাবো, এতে করে জলের পরিমাণটাও বুঝতে পারবো কতটা লাগবে, আর ব্যাটারের ঘনত্বটাও বোঝা যাবে। খুব একটা পাতলা করব না, একটু থকথকে ভাব থাকবে। তারপরে ওটাতে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে কে কতটা লবণ খাও, কম বেশি নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দিও। তারপরে ভালোভাবে আরবার একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ওটাতে আমি আগের থেকে কেটে রাখা ছোট ছোট করে পনির সেটা দিয়ে দেবো। যেহেতু আমি নিরামিষের দিন বানিয়েছি তার জন্য। তোমরা যখন আমিষের দিন বানাবে সেটাতে একটা ডিম ফাটিয়েও দিতে পারো। তারপর তোমরা যে কোনো নিজেদের ভেজিস অ্যাড করতে পারো ইচ্ছা মতন, যেমন ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে দিতে পারো, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, সুইট কর্ন, এই সবগুলো তোমরা দিতে পারো। তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। পেঁয়াজ কুচি, এটা চাইলে তোমরা ব্যাটারটা যখন রেডি হয়ে যাবে, যখন প্যানে করবে, তোমরা চাইলে উপরে টপিংস হিসাবেও ব্যবহার করতে পারো, যেমন উত্থাপামে করে। তো আমি পনিরটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ওর মধ্যে কিছুটা সাদা গোটা জিরে দিয়েছি। গোটা জিরেটা যখন একটু ভাজা ভাজা হয় না, খুব সুন্দর লাগে মুখে পড়লে খেতে। তোমরা চাইলে নাও দিতে পারো, এটা অপশনাল। তারপরে আমি আরেকটু জল দিয়ে আস্তে অল্প অল্প করে এটাকে মিশিয়ে নেব, কারণ সুজিতে আর একটু বেশি জল টানে। কারণ আমি এটা মিশিয়ে নিয়ে 10 মিনিটের মতন ঢেকে রাখবো বন্ধুরা। টক দই আর খাবার সোডা একসাথে মিলিত হয়ে ওটা অনেকটা ফার্মেন্টেশন হয়ে যায়, যেমন ইডলি ধোসার ব্যাটারটা যেরকম হয় ঠিক সেরকম। তো 10 মিনিট পরে আমি একটা কড়াতে খানিকটা বাটার দিয়ে, অল্প একটু বাটার দিয়েছি বন্ধু, বেশি বাটার দেওয়ার খুবই দরকার নেই। তোমরা যদি ননস্টিকে করার চেষ্টা করো, তাহলে ননস্টিকে করলে তোমাদের কোনো অয়েলই দিতে হবে না, একটু সামান্য ব্রাশ করলেই হয়ে যাবে। তো একটা হাতায় করে নিয়ে আমি একটু চারিদিকে এরকম করে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, একটু হতে দেবো ভিতরটা। কিছুক্ষণ ধরে ঢেকে রেখে দেবো। ঢাকার পরে তারপরে গ্যাসটা সিমে রাখবো সবসময়। তারপরে একটা পিঠ আমি উল্টে দেবো, উল্টে দিয়ে ওই আরেকটা পিঠ আমি হতে দেবো। তোমরা এই রেসিপিটা বাচ্চাদের স্কুলে টিফিনও বানিয়ে দিতে পারো, অনেকক্ষণ পেট ভরা থাকবে, অথচ স্বাস্থ্যকর, পুষ্টিকর, কোনো প্রবলেম নেই। বাচ্চারা যারা ভেজিস খেতে ভালোবাসে না, তারাও কিন্তু খুব সহজে খুশি খুশি করে খেয়ে নেবে। তা ওই পিঠটা উল্টে দিয়ে আমি ঢেকে রাখবো। আর যারা অফিসে যায়, অফিসেও আসা খুব ইজিলি তোমরা এটা করে দিতে পারো। অফিস টিফিনেও যারা অফিসে যাও তোমরা ওইগুলোও নিয়ে যেতে পারো। অনেকক্ষণ পেটে থাকে, অথচ পুষ্টিটা ভরপুর। তারপরে আমি একটু চিজ গ্রেট করে রেখেছিলাম, আমুলের প্রসেস চিজ, সেটা আমি উপরে এরকম করে ছড়িয়ে দেবো। যারা তোমরা চিজটা অ্যাভয়েড করতে চাও, বেশি ফ্যাট, সেটা তোমরা দিও না। আর বাচ্চাদের জন্য চিজটা অবশ্যই দিও, এতে করে বাচ্চাদের খাওয়ার ইন্টারেস্টও বাড়বে। দেখো কত সুন্দর আমার রেডি হয়ে গেছে। এটা আমি কেচাপ আর ঘরে বানানো ধনে পাতা, পুদিনা, আদা, জিরে, কাঁচা লঙ্কা দিয়ে একটা চাটনির সাথে আমি এটা পরিবেশন করব। তো কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিটা, নতুন ধরনের, আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো আমার গরমা গরম রেডি সুজির উত্থাপাম, পুষ্টিকর। ভিতরটা আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে, বেশ সুন্দর। যারা ডায়েট করছে তারাও খেতে পারবে। কেমন লাগলে অবশ্যই জানিও। বাই।